আমি বারবার আপনারে কইছিলাম যা করেন বুঝা শুনা করেন, কিন্তু আপনি আমার কথা শুনেন নাই। আপনি ওর মেয়ের প্রেমে পাগল হয়ে গেলেন। আমার দাদাই কইছিল জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়বি না, ওই মেয়ে তোরে ন্যাংটা কইরা ছাড়বো। আজ কি দেখলাম, প্রেমিকা শুধু তার প্রেমিককে ন্যাংটা করে না, তার বন্ধুকেও ন্যাংটা করে। ছোটবেলায় কন্যা করণের পর দুই বন্ধু ন্যাংটা হয়ে পাশাপাশি শুয়েছিলাম, তখন লজ্জা করে নাই। আজ দুই বন্ধু ন্যাংটা হয়ে পাশাপাশি বসে রয়েছি, এখন খুব লজ্জা লাগতেছে। আমার লজ্জা লাগতেছে না, লজ্জা হইল নারীর ভূষণ। আমি পুরুষ মানুষ, আমার রাগ হইতেছে। আচ্ছা তাইলে আমার লজ্জা করতেছে কেন? আপনার হরমোনের দোষ আছে। আসলে হরমোনের দোষ আছে। ছোটবেলায় মেয়ের সাথে কুতকুত খেলতাম, সেই জন্য মনে হয় হরমোনের দোষ হয়েছে। আরে কুতকুত এইটা তুমি কি কও মামা? আমি রিক্সা চালামু। আরে দূর, আমি তোর লাগে মস্করা করলাম। আমি থাকতে তোরে রিক্সা চালাতেই বুকে। আমি তোরে কাশির ব্যবসা শিখামু। এই ব্যবসার পার্টনার বানানোর লেগেই তো তোরে ঢাকা শহরে নিয়েছি। কাশির ব্যবসা? এইটা আবার কি? খালি আকাশ বাতাস দেখে চোখ জুড়ালে হইব না। আকাশ বাতাসের মধ্যে চোখ জুড়ানির কিছু নাই। ঢাকা শহরে অনেক সুন্দরী মেয়ে আছে, এগুলি দেখ। খালি কাশির ব্যবসা দিয়ে ঢাকা শহরে চলন যাইব না। ঢাকা শহরে চলতে হইলে বড় লোকের এক সুন্দরী মেয়ের লাগে প্রেম করতে হইব। দেখবি কোনো মেয়েরে তোর পছন্দ হয় কিনা। যদি পছন্দ হয় নগদে সিস্টেম করে দিন। মামা, ওই মায়াটা সুন্দর না? সুন্দর তো কি হয়েছে? মেয়ে ঠাটা রোদের মধ্যে খাড়ায় আছে, লগে গাড়ি নাই। রাস্তায় খাড়ায় থাকা মেয়ে দেখে লাভ নাই। গাড়িওয়ালা সুন্দরী মেয়ে দেখতেইব। রাস্তায় খাড়ায় থাকা সুন্দরী মেয়ের প্রীতি পারলে তরেও সারা জীবন রাস্তায় খাড়ায় থাকতেইব। অসুবিধা নাই, আর এই সময় তো অনেক বাকি। ঢাকা শহরে বড় লোকের সুন্দরী মেয়ে তো আর একটা না, হাজার হাজার আছে। অহন ব্যবসার চিন্তা কর। কাল থেকে ব্যবসা শুরু, আজকের দিনটা রেস্ট। কি এর ব্যবসা? কি এর ব্যবসার কথা কইলাম? অহনি বলে বই আছোস? কাশির ব্যবসা, কাশির ব্যবসা। চল। ভাইজান, আসসালামু আলাইকুম। কি বিষয়? বিষয় আশয় পরে জিজ্ঞেস করেন, আগে সালামের জবাব দেন। সালামের জবাব না দেওয়া বিরাট গুনাহ। এক মুসলমান যখন আরেক মুসলমানদের সালাম দেয়, সঙ্গে সঙ্গে সে 10 নেকি পায়। আরেক মুসলমান যদি সেই সালামের জবাব না দেয়, তাইলে আমি হিন্দু। দাদা নমস্কার। নমস্কার। দাদা, আমি বিরাট বিপদে পড়ছি, মহা বিপদ। আজ সকালে গ্রাম থেকে আসছি। আসার পরে হঠাৎ করে টাকা পয়সা হারায় গেছে।
এখন সারাদিন কিছু খাই নাই, কিছু সাহায্য করেন, খাবো। এইসব বাটপারি আমার অনেক আগের থেকে জানা। আমি যখন প্রথম ঢাকা আসছিলাম এই বাটপারি ব্যবসা দিয়ে শুরু করছিলাম জীবন। দাদা আমারে ভুল বুঝতেছেন। আমি টাকা পয়সা ঠিকই সাথে নিয়ে আসছি, কিন্তু যার বাসায় উঠবো তার ঠিকানা হারিয়ে ফেলছি। এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না। না বোঝার তো কিছু নাই। এখন আমার সাথে আমার বাড়িতে চলো, যাবা, খাওয়া দাওয়া করবা, টেলিভিশন দেখবা, তারপর সন্ধ্যার দিকে ঘুমাবা। মধ্যরাতে উঠা আমার বাড়িতে যা জিনিসপত্র আছে সেইগুলা নিয়ে ভাইগা যাবা। দাদা এসব কি বলতেছেন? যা বলতেছি ঠিকই বলতেছি। এই বাটপাড়িও আমি 2 সপ্তাহ করছি। আমার কাছে এসব দেখাইতে আইসো না, কোনো লাভ নাই। শোনো, একটা কথা বলি, চোরের উপর বাটপাড়ি চলে, কিন্তু বাটপাড়ের উপর বাটপাড়ি চলে না, বুঝছো না? ও মামা, এটা কি কাছি দিছো? ভোতা কাছি, পকেট তো কাটি। এই